নমস্কার কৃষক বন্ধুরা, চলে এসেছে একটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা ভিডিওটি মন দিয়ে ভালো মনোযোগ সহকারে দেখুন। কেন বলতেছি এই কথা, আপনারা আজকে আমরা যে শশা গাছটি নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে আমাদের মানে আগড়ি, যেটা জ্যাঠো লাগানো হয় সেটার শশা গাছ। আর এটা আগড়ি গাড়ি, আমরা আমরা আগড়ি নামে এটা পরিচিত। আর এটার যে হারভেস্টিং মোটামুটি মনে করেন প্রায় প্রায় 2 মাস পার হয়ে গেছে অলরেডি। 2 মাসে প্রায় 10 দিনের মতো হারভেস্টিং স্টার্ট হয়ে মানে পার হয়ে গেছে। তারপরেও গাছের ফলের কোয়ালিটি অনেকটাই ভালো আছে। আর এই টাইমে কী হয় যে কিছু কিছু জায়গায় মানে ফলের যে আছে মানে বেশি বয়স হয়ে গেলে ফল ঝরে যায়, এটি একটি সমস্যা। আর এটা হচ্ছে গাছের যে পাতা বা হলদে পাতা হওয়ার যে এটা আছে তার জন্য হয়। আর সেই কারণে গাছের অনেক সময় দেখতে পাবেন যে গাছের যে ডগটা আছে, ডগার থেকে কুশিতে মানে ভালো করে যে ফলের যে হারভেস্টিং সেটা সেট ভালো হয় না। এখানে দেখুন, এই যে আপনারা যে শশাগুলো দেখতেছেন, এই যে এখানে প্রত্যেকটা ডালে ডালে শশা আছে, এই যে শশা। আর এই শশাগুলো একটু মানে বয়স গাছ হলে পরে একটু মানে কড়াগুলো একটু বেশি দেখা যায়। আর সাধারণত এই টাইমে কড়াগুলো বেশিরভাগটা নষ্ট দেখা যায়, মানে 2 মাস 10 দিনের উপর হারভেস্টিং স্টার্ট হলে পরে এরকম দেখা যায়। আর আপনাদের হারভেস্টিংও এরকম ঠিকঠাক ভালো হবে, ফল ভালো হবে, তার জন্য আপনারা কি করবেন সেটা আপনাদেরকে বলে দেবো। আর কি স্প্রে করবেন। আর এখানে দেখুন, এই যে শশা খালি শশাই দেখতে পারেন, সব ডোকার মধ্যে খালি শশা। আর এবছর আমরা খালি ট্রিটমেন্টটা কী করছি, যে দেখুন শশা মানে গাছের পাতা একটু বয়স হয়েছে, এর জন্য যে একটু লাল পাতাটা দেখা যাচ্ছে, যেগুলো পাতা এগুলো কেটে এখন ফেলে দেওয়ার দরকার ছিল, কিন্তু আমরা যেটা পারিনি। আর এবার যেহেতু মানে বৃষ্টিটা একটু বেশি হয়েছে আমাদের এখানে, আর তার কারণে এবার অন্য জমিতেও কাজ ছিল। আপনারা দেখছেন যে মোটামুটি আমি অনেকটাই মানে সবজি লাগাইছি, কারণ অনেক অনেক জায়গায় সবজি লাগানো হয়েছে। তার জন্য মানে এই কাটিংটা করা হয়নি, মানে দ্বিতীয়বার যে পাতাটা কাটা হয় সেটা করা হয়নি। এই দ্বিতীয়বারের পাতাটা কাটা হয়েছে, তৃতীয়বারের পাতাটা কাটা হয়নি। তার জন্য একটু ওই যে লাল লাল পাতাগুলো দেখতেছেন। কিন্তু গাছটা উপর থেকে যদি আমি ক্যামেরা করি তাহলে ওটা সবুজই দেখা যাবে। আর এই ফলগুলো আপনাদের পেতে কি করতে হবে, এবছর যেরকম আমি ভিডিওতে বলেছিলাম যে এবছর একটু আলাদা কিছু করেছি আমি। কি আলাদা কিছু করছি, এবছর আমি লাস্টের দিকে যে ওষুধ যে স্প্রে করছি আমরা, অ্যামিস্টার বা অ্যামিস্টার স্টপ, যে দুটো যে আপনারা যে সিজেন্টার যে ওষুধ দেখেছেন, এই দুটোকে পাল্টে আমি এবার ইউজ করেছিলাম অ্যামিউজ। আর অ্যামিউজ আপনারা আমার ভিডিওতে দেখবেন, খুব জোরসে 3 থেকে 4টা ভিডিও হবে অ্যামিউজের। আর এখানে একটা ভিডিও হবে বরবটি চাষে, আর দুটো ভিডিও হবে শশা চাষে। আর এই জমিতে আমি দুবারই স্প্রে করেছি, আর এটা নিয়ে 3বার স্প্রে করেছি অ্যামিউজ। আর কালকে স্প্রেটা বাবা করেছে, কালকে না আজকে, সরি। আর এই স্প্রেতে অ্যামিউজ করে দেওয়া হয়েছে। আর আজকে আমি মোটামুটি আপনাদেরকে দেখাইছি যে চাপান দিচ্ছি, কারণ আমার এখানে যে আমি মানুষ বলেছেন মানে যেটাকে আমরা লেবার বলে থাকি, 2জন শ্রমিক বলা হয়েছিল, দুজনে কেউ আসেনি, কারণ সকালবেলা হালকা বৃষ্টি হচ্ছে, কেউ আসতেছে না। আর আমাদের এখানে প্রচণ্ড গরম, মানে উপরের টেম্পারেচার ঠান্ডাই আছে কিন্তু আর্দ্রতাটা অনেকটাই বেশি। তার কারণে লোক কাজ করতেই চাচ্ছে না। এখন কিছু করার নাই, তার জন্য নিজেই মাটি দিচ্ছি। আর আজকে মাটি দেওয়াটা মোটামুটি আমার প্রায় মানে শেষ হয়ে যাবে, এই 1 কিলোর মতো আছে। আর এখন মোটামুটি বেলা 2টো বাজে। আর বাবা স্প্রেটা সকালের দিকে করেছে আজকে। আর এখানে দেখুন, ওই যে ওইখানে শশা। আর এইটা দিলে পরে আপনাদের কি কি কাজ হবে সেটা এখন বলে দিই। এখানে যে এটার যে টেকনিক্যাল আছে, দেখুন অ্যাজটুবিন 30%, 30.50%। আর তার সাথে মাইক্রোবিটোনিল আছে, এআই 4.85%। এটা ভালো টেকনিক্যালে আছে। আর এটার রেজাল্টটা খুবই ভালো, অসাধারণ মানে রেজাল্ট ইনসেক্টিসাইড। এই যে দেখুন, এটা কোম্পানিটা দেখুন, এই যে দেখুন ইনসেক্টিসাইড ইন্ডিয়া লিমিটেড। আর এটা খুব ভালো, রেজাল্টটা খুব ভালো, মানে অসাধারণ রেজাল্ট বলা যায়। আর আমি রেজাল্ট দিয়ে ভালো পেয়েছি, তার জন্যই আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা মানে আগে আমরা ইউজ করতাম যেটা যে আপনাদের মতো, আমরা আগে মোটামুটি মনে করেন যে অ্যামিস্টার আর অ্যামিস্টার টপই ইউজ করতাম, যেটা যে ফল ঝরে যায়। আর অন্য চাষের জমিতে যেরকম ন্যাটিভও ইউজ করি। আর এটা মানে জমিতে দেওয়ার পর রেজাল্টটা দেখলাম সত্যি, এটা দিলে পরে আপনাদের কোনটা ধসে যায়, এক ফল ঝরে যাওয়া কমবে, দুই গাছের মধ্যে যে থক থক পাউডার ধসাটা লাগে সেটা কমবে। আমার জমিতে এখন পাউডার ধসা নাই, একদম ফিনিশ। এটা আপনারা উপরে সাইডে উপরে থেকে ভিডিও করতে পারলে ভালো হতো, যদি ড্রোন থাকতো তাহলে খুবই ভালো হতো, যে উপরে ভিডিওটা আমি করে দিতে পারতাম। যাই হোক, তাও সাইডে থেকে একটা ভিডিও করে দেবো না। আর এই যে গাছে দেখুন, এটা দেখুন, আপনারা হয়তো গাছের শশা গাছের এরকম মানে দেখতে পাবেন না। এটা হচ্ছে গাছের নিচের দিকে ডালা ছিঁড়ে তারপর হয়েছে, এই যে দেখুন, এই যে নিচের থেকে দেখুন ডাল ছিঁড়ে গাছের দেখুন
এটা জানালার ভিতরের দিকে হয়েছে। গাছের গ্রোথ দেখুন, অসাধারণ গ্রোথ। আর গাছের বয়স কে বলবে? এই গাছের বয়স মানে ২.৫ মাস হয়ে গেছে। কেউ বলতে পারবে না। মানে ফলই দিয়েছে ২.৫ মাস, কিন্তু গাছের বয়স আরো বেশি হয়ে গেছে। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটার মানে যদি আপনারা যদি ১ম কার যে ভিডিওটি দেখতে পারেন, মোটামুটি ফাল্গুন মাসের প্রায় ৭ থেকে ৮ তারিখ বা ১৩ তারিখের মধ্যে মানে এটার দানাটা গাড়া হয়েছিল। আর সেই গাছের দেখুন চেহারাটা দেখুন। কেউ বলবে না এই গাছের এরকম চেহারা। গাছে ফল মানে অসাধারণ ফল আছে। আর এখন এই জমির থেকে প্রায় মনে করেন যদি ডেইলিকার হারভেস্টিং ধরুন প্রায় ৮০ কেজির মতো করে হবে। আর একদিন বাদে, বাদে ধরলে পরে মোটামুটি ১২০ কেজির মতো হারভেস্টিং হয়। আর তার মধ্যে কি এখন মোটামুটি একটু গাছ বয়স্ক হওয়ার জন্য একটু গাছে একটু মানে ছাদ শসাটা একটু মোটামুটি মনে করুন যেখানে 10% বাড়ে এখানে মোটামুটি 20% 20 থেকে 25% উপর শসা বেরোচ্ছে। কারণ ওটা শসা চাষের একটা নিয়মই আছে, ওটা ছাদ বেরোবেই। সেটা আপনি কিভাবে চাষ করুন সেটাও ম্যাটার করে না, কারণ শসার ওটা নিয়মই আছে। কারণ বাজারে একটু হালকা একটু বাঁকা শসা হলে পরেও নেয় না। এখনকার যে স্লিপে হয়েছে আমাদের এখানে তো প্রচণ্ড স্লিপ ধূপগুড়িতে মানে অ্যাভেলেবেল শসা চাষের যে স্লিপ দেখা যায়। আর ধূপগুড়িতে মোটামুটি মনে করুন প্রায় ডেইলি বেসিসে মোটামুটি ৮০ টনের উপরে শসা মানে মার্কেটে তোলে। আনুমানিক বলতেছি, আমার তো যা আইডিয়া একটু বেশি হয়, প্রায় ১০০ টনের কাছাকাছি চলে যাবে। কারণ ধূপগুড়িতে মোটামুটি প্রচণ্ড পরিমাণ শসা চাষ হয়। কোন, কোন এরিয়ায় হয়? আমাদের বারোহালিয়া হয়। ধূপগুড়িতে যে জায়গাটার নাম আছে এটা শালবাড়ি বারোহালিয়া। তারপর ২ নাম্বারে আছে যেরকম আমাদের এটা লাস্টে পড়ে, কারণ ওই সাইডে আরও শসা চাষটা আরও বেশি হয়। যেরকম খট্টিমারি, মাগুরমারি, তারপর ডাকুমারি, এইদিকে যেরকম লেটে আসে সোনাতলা হাট, এই যে ফালাকাটা সোনাতলা থেকে এই পাশ থেকে শসা আসে। আর এই শসাগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রচণ্ড পরিমাণে হয়। আর আপনাদেরকে যে আমি ওষুধটা দেখালাম যে এই যে অ্যামিউসিড ইনসেক্টিসাইড, আপনারা একবার ইউজ করলে পরে একবার দিবেন, তারপর মোটামুটি ৭ দিন পর আরেকবার স্প্রে করবেন। রেজাল্টটা দেখলে বুঝতে পারবেন অসাধারণ রেজাল্ট। এরকম রেজাল্ট আপনারা দেখতে পাবেন না। আর আমাদের পাশে আরেকটা পাশের জমি আছে, ওটাকে আপনাদেরকে দেখা যায় ওই জমি প্রায় শসা শেষ। আর আমার জমি ওদের থেকেও আগে হারভেস্টিং স্টার্ট করেছি, তাও আমার জমিতে এখন প্রচণ্ড ফল আছে। আর ওই জমিটা দেখলে পরে বুঝতে পারবেন যে গাছের মোটামুটি প্রায় শেষের দিকেই। এই যে দেখুন, এটা প্রায় গাছ প্রায় শেষ, দেখতে পাচ্ছেন এটা গাছ শেষ। আর আমার জমিটা দেখুন একবারে পুরোটাই সবুজ, দেখছেন উপরটা দেখুন পুরোটাই সবুজ। নিচের থেকে মোটা পাতা দেখা যাচ্ছে, কিন্তু উপরটা পুরোটাই সবুজ। আর গাছের ফল প্রচণ্ড ফল আছে এখনো। আর এখনো যদি ঠিকঠাক মোটামুটি আপনারা আরেকটা কাজ করবেন, যেটা হচ্ছে সেই ভিডিওটা আমার করা হয় না। মোটামুটি আপনারা চেষ্টা করবেন 10 দিন অন্তর অন্তর জমিতে সার দেওয়ার। কারণ হচ্ছে সারটা অনেকটাই ম্যাটার করে, বা আপনার সার দেবেন বা গোবর সার ইউজ করবেন, সেটা হলো আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কোন সার ইউজ করবেন। যেরকম গোবর সার দিলে পরে শসা একটু কালো কালো হবে। আর আপনারা যদি রাসায়নিক দেন, রাসায়নিক সাথে আপনারা বোরন দেবেন। বোরন দিলে পরে শসাটা সাদা হবে। আর আমার শসাগুলো একটু এবার কালো কালো, কারণ আমি এবছর যে আমার মানে ভিডিওর আগে এগুলা আমি ভিডিও তখন করতাম না, তার আগেই মোটামুটি আমার মানে গোবরগুলো পছন্দ ছিল, তার জন্য ওই গোবরগুলো দিয়ে এই জমিতে দেওয়া হয়েছে, একবারই দেওয়া হয়েছে। তার জন্য শসাটা একটু কালো কালো হয়, কিন্তু শসার ফল প্রচণ্ড পরিমাণ ফল আছে, ফল নিয়ে কোনো সমস্যা নেই। আর আপনাদের ফল সঠিক সময়ে সঠিক ফল পাওয়ার হলে পরে আপনারা ইউজ করবেন অ্যামিউজ, সেটা আমি আপনাদেরকে আবার বলে দিই। আপনারা দিলে জমিতে দিলেই বুঝতে পারবেন। আপনারা সিনজেন্টার অ্যামিস্টার আর অ্যামিস্টার টপ দুটোই দেওয়া ছেড়ে দেবেন এই অ্যামিউজ ইউজ করলে। আর এটার আপনাদের কত লিটার জল কত এমএল সেটা এখন বলে দেই। এটা মোটামুটি আপনারা 20 লিটার 20 লিটার সরি 16 লিটার জলে 20 এমএল দেবেন। আর এটা মোটামুটি আপনাদের যে কয় দাম লাগে বিঘা প্রতি সেই হিসাবে আপনারা ইউজ করবেন। আর গাছে দেখতে পাচ্ছেন আগে যেরকম পাউডার দশাটা ছিল, এখন একটা পাউডার দশাও নাই। আর মোটামুটি আজকে স্প্রেটা বাবা যে স্প্রে করলো প্রায় আজকে থেকে ঠিক 15 দিন পর স্প্রে করা হলো জমিতে এই ধসার ওষুধ আপনাদের। আর তার মাঝখানে এই যে ফুল ধসা ইয়ের জন্য, আর তার মাঝখানে খালি খালি একটা স্প্রে খালি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ওই যে ট্যাক্স জেন না একটা কি একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, সেটা দেওয়া ছিল মাঝখানে। আর গাছের এটা হালকা পাতলা ধসার জন্য। আর ওটা সরকারি ওষুধ দিয়েছিল, সেটা আপনাদেরকে বলেইছিলাম। আর যাই হোক, এটার রেজাল্টটা অসাধারণ রেজাল্ট পেয়েছি, তার জন্য আপনাদেরকে মনে হলো যে আরেকটা ভিডিও আমি করে দেই। এই ওষুধটা আমাদের এখানে নতুন আসছে, আপনাদের ওখানে যদি দেখা হয় আপনারা নিয়ে নেবেন, বা আপনারাও, আমি এটা দেখিনি এটা অনলাইনে পাওয়া যায় কিনা। আমাদের এখানে এটা নতুন আসছে, আর এটা নতুন আসার পর আমাকে দোকানদার এটাকে মোটামুটি 240 টাকা নিয়েছে। আপনাদের ওখানে কত নেয় সেটা আপনারা কমেন্ট করবেন। আর ভিডিওটি আপনারা ফলো করবেন। আর যদি আপনাদের যদি এই ভিডিওটি যদি অবশ্যই যদি ভালো লেগে থাকে, তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।